কথা বলে ঘুমটার ভিতরে ঘুমটি বাজে, কিন্তু এটা সবার বেলায় না। কতিপয় কিছু মেয়েরা আছে যারা কিনা নিজেদের কার্য উদ্ধার আদায় করার জন্যই হিজাব এবং বোরকা পরে থাকে। আজকের এই ভিডিওতে এমন কিছু আপনাদের ভিডিও দেখাবো যে ভিডিওগুলো দেখার পর আপনি নিজেই বলবেন এরা ঘুমটা এবং হিজাব পরে নিজেদের স্বার্থের কারণে। আজকে এই ভিডিওটা 18 বছরের নিচে কেউ দেখবেন না। কেন দেখবেন না? কিসের জন্য দেখবেন না? 18 বছরের নিচের ছেলেমেয়েরাই তো এ ধরনের কাজ করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা জানেন গত বছর এসএসসিতে অটো পাস করে দিয়েছে আমাদের এই বাংলাদেশ সরকার। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ করোনার প্রকোপ ছিল, যার কারণে সেই সময় ক্লাস করতে দেওয়া হয়নি, এমনকি তাদেরকে অটো পাস করিয়ে দিচ্ছে। যার কারণে এবছরও শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে রাস্তায় নেমে যে আমাদেরকেও অটো পাস দেওয়া হোক, আর যার কারণে তাদেরকেও কিন্তু অটো পাস দেওয়া হয়েছে। এখন তারা অটো সেক্সে লিপ্ত হয়ে গেছে সেই ক্লাসরুমের ভিতরে। যে ক্লাসরুমের ভিতরে বিদ্যা শিখে বিদ্যান হবে, ভদ্রতা শিখবে, সভ্যতা শিখবে, মানুষের মতন মানুষ হবে, আর সেই ক্লাসরুমের ভিতরে চলছে অপকর্ম। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। অনুষ্কা এবং দিহান, সেই অনুষ্কা কিন্তু দিহানের বাসায় গেছিল। কোনো কায়দায় সেই দিহানের সাথে সেই অনুষ্কা সেক্স করতে লিপ্ত হয়ে গেছে। এক সময় কিন্তু সেখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে, অর্থাৎ অনুষ্কা সেখানেই মারা যায়। প্রিয় দর্শক, এই ঘটনাটি অর্থাৎ সেই ক্লাসরুমে একটা ছেলে একটা মেয়ে যে ধস্তাধস্তি করতেছে, এখানেও কিন্তু সেই মেয়েটি ধর্ষণের শিকার হতে পারত, এমনকি সেখানে তার একটা দুর্ঘটনাও ঘটতে পারত। অবশ্য সেই সময় কিন্তু সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে যেত যে এই দোষ হচ্ছে সম্পূর্ণ এই ছেলেটির। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে সেই ক্লাসরুমের ভিতরেই বসে তারা যে ধরনের হেস্তনেস্ত করতেছে, সে বিষয়টা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই মেয়েটি প্রথম অবস্থায় কিন্তু একটু নাকচ বোধ করছিল। পরবর্তীতে যখন ছেলেটি যে টেবিলের উপরে উঠে বসে বলছিল যে তোমার মতন মেয়ে আমার দরকার নাই, হ্যান ত্যান, ঠিক আছে, বা এই ধরনের একটা পার্ট নিয়েছিল, তখন কিন্তু সেই মেয়েটি তাকে আবারও ইমপ্রেস করার জন্য তার দুই গেলে দুইবার চুমুন করে। প্রিয় দর্শক, তারপরে কিন্তু শুরু হয় সেই ছেলেটির ইচ্ছা আগ্রহ পোষণ আরো বেশি করে জাগ্রত হয়েছে সেক্স করার জন্য। এক পর্যায়ে কিন্তু আপনারা দেখবেন যে বোরকা খোলা পর্যন্ত ট্রাই করছে যে কোনো কায়দায় বোরকা খুলে তার সাথে ওই ক্লাসরুমের ভিতরে কিছু একটা করার জন্য। যদি এখানে সেই মেয়েটা ধর্ষণের শিকার হতো এবং এখানে বসেই সেই মেয়েটার একটা অঘটন ঘটতো, অর্থাৎ যদি মৃত্যু না হোক বা অন্য একটা কিছু হতো, তখন কিন্তু সেই মেয়েটার গার্জিয়ান লাফাই লাফাই বলতো যে আমার মেয়েকে কেন ধর্ষণ করা হয়েছে, আমার মেয়ের বিচার চাই। এই ধরনের ঘটনা ইতিমধ্যে আমরা অনেক দেখছি। একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রেমের সম্পর্ক যখন গভীরভাবে ভালোভাবে থাকে তখন কিন্তু সেখানে ধর্ষণের কোনো নামগন্ধ ওঠে না। যখন সেই প্রেমে বিচ্ছেদ ঘটে তখনই কিন্তু শুরু হয় সেই ধর্ষণের শিকার। অর্থাৎ থানায় গিয়ে তিনি ডায়েরি শুরু করে যে অমুক আমাকে ধর্ষণ করছে, তার সাথে আমার সাথে প্রেমের সম্পর্ক ছিল, আর দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক থাকাকালীন অবস্থায় তিনি আমার বারবার দেহ ভোগ করছে, তিনি আমাকে ধর্ষণ করছে, যার কারণে সেই ছেলেটিকে কিন্তু একসময় শাস্তি পেতে হয়। আমরা আরও দেখেছি অনেক নিউজ এবং পত্রিকায় উঠে আসছে যে ছেলের বাড়ির সামনে মেয়ের অনশন। এ ধরনের ঘটনাগুলি আমরা প্রায় দেখি। আমরা আরও দেখতে পাই যে হাসপাতালের সামনে ছোট ছোট বাচ্চা যে পৃথিবীর আলো এখন পর্যন্ত দেখেইনি, তাকে ওখানে সেখানে ডাস্টবিনের ভিতরে ফেলে রাখা হয়েছে শুধুমাত্র এই ধরনের 5 মিনিটের আনন্দ বা 10 মিনিটের আনন্দের জন্য তারা এই ধরনের বাচ্চাদের বা শিশুদেরকে হত্যা করতেছে। প্রিয় দর্শক, এজন্য দায়ী কারা? হ্যাঁ, আমি সর্বপ্রথমে বলবো এদের গার্জিয়ান। এদের গার্জিয়ান যদি এদের প্রতি একটু লক্ষ্য রাখতো, খেয়াল রাখতো, তাহলে হয়তো কখনোই তারা এ ধরনের অপকর্মের সাথে জড়িয়ে যেতে পারতো না। আসলে তাদের মা বাবার অবহেলার কারণে হয়তো তাদের এই করুণ পরিণতি। তারা মা বাবা যদি একটু খেয়াল করতো যে আমার বাচ্চা কোথায় যায়, কি করে বা কি খাচ্ছে বা কার সাথে চলাফেরা করতেছে, তাহলে অবশ্যই তারা এখান থেকে অন্তত নিরাপদ বোধ করতো।
তাই গার্জিয়ানদের প্রতি অনুরোধ রইল অবশ্যই আপনাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, নজর রাখবেন। আর অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করা থেকে শয়তান আপনাকে বাধা দিতে পারে, কারণ ভালো কাজ করতে গেলে শয়তান আপনাকে বাধা দেবে, এটাই স্বাভাবিক। শয়তানের বাধা উপেক্ষা করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। প্রিয় দর্শক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।